আসসালামু আলাইকুম হুদা রব্বি জিদনি আলমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাসেক। ফা সিন কফ ফাসেক। ফাসেক মানে বলা হয় যে ফাসেক জাহান্নামী। ফাসেকরা হচ্ছে আপনার যে তারা হচ্ছে খারাপ লোক, এক কথায়। আপনি যেইভাবে ধরেন যে খারাপ লোক। তো আল্লাহ কি কোরআনকে বলছেন যে আহসানা তাফসির, যে তাফসির বলতে গেলে ফাসিন এবং র, যেটা ফাসা র, এটাই কিন্তু ফাসেক। যে র ফাসিন কফ আর ফাসিন র। তাহলে এখন এই যে যে ফাসেক যে শব্দটা, এটার মানে সত্য থেকে যদি হয়, তাহলে আসেন যে আমরা ইয়েতে আসি, একটা সূরাতে আসি, সেটা হচ্ছে 28 নম্বর সূরা 24 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ। আগে পজিটিভটা দিয়ে শুরু করি, তারপরে আপনার নেগেটিভটাতে আসি। 25 নম্বর সূরার 28 নম্বর সূরার 24 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 24 নম্বর আয়াত, যেটা যে 28 নম্বর সূরার 24 নম্বর আয়াতে যে প্রথম যে শব্দটা ফাসাক, সেম একই শব্দ, দেখবেন যে প্যাটার্নে এটা আছে, জের জবর পেশ। আপনি ভাওয়েলটা একটু ঢেকে আপনি দেখেন, যে কারণ অ্যারাবিকে যেটা হয় যে আরব দেশে আসলে ভাওয়েল ছাড়াই লেখা যায়। হ্যাঁ, ফা সিন কফ ফাসাকা। তাহলে এটা সালামুন আলা মুসা সম্পর্কে এই কথাটা আসছে, যেটা হচ্ছে ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালা রব্বি ইন্নি লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অতএব সে দুজনের পক্ষে পানি পান করালো, এরপর ছায়ার দিকে ফিরে গেল এবং বলল, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণী অবতীর্ণ করবেন, নিশ্চয়ই আমি তার ভিখারি। তাহলে এই ফকির নিয়ে এর আগে কথা বলেছি। এখন প্রথম যে শব্দটা 28 নম্বর সূরা 24 নম্বর আয়াতের যে প্রথম শব্দ ফাসাকা, তাহলে এখানে আল্লাহ আমাদের কাছে যে সূরা কাসাস, যে কিচ্ছা যে বর্ণনা করেছেন, তো সেইটা আপনার ফা যেটা খোলা, সিন যেটা হচ্ছে সেন্স, যত রকমের সেন্স আছে, যত ইন্দ্রিয় আছে, কফ যেটা হচ্ছে কোয়ালিটি। ফাসাকা এটা পজিটিভ অর্থ হতে পারে, নেগেটিভ অর্থ হতে পারে। এখানে কিন্তু এটা পজিটিভ অর্থে আসছে ফাসাকা, যেটা সালামুন আল্লাহ মুসা সম্পর্কে, যে দুইটা নারী মেয়ে যখন আসছিল পশুকে পান করাতে, তখন উনি যে পান করিয়ে দিলেন। আসলে সিন এবং কফ যেটা হচ্ছে সাক, যেমন আমরা করি না, যে যদি বলি যে তেঁতুলের আচার খাবেন, এটা তো এখন জিনিসটা হচ্ছে এই যে তেঁতুল, তো এখন এটা দেখবেন যে আপনার যারা ইয়ে করে, যে তেঁতুল, যে ছোটো থাকতে এটা করতাম, যে আপনার হাতের মধ্যে এরকম টোলে লবণ দিয়ে মরিচ দিয়ে তারপর চেটে চেটে যে খাওয়ার যে ব্যাপার আর কি। তাহলে এটা হচ্ছে যে সিন এবং কফ, যেটা হচ্ছে সিন এবং কফ, যেটা সাক, সাক। এখন ফা যেটা হচ্ছে আসলে খোলা, ফা সিন কফ। এখন ফাসাক আবার এটাই দেখেন যে সিন কফ এবং ফা, সিন কফ ফা সাক, এটাও কোরআনে আছে। আবার সিন এবং ক সাক, আবার কফ এবং সিন যেটা হচ্ছে কস, কফ এবং সিন কস রিজনিং, আর সিন এবং কফ সাক। তারপর এটা হলো ফা সাক ফ। আবার এটা যদি এখানে আসে ফাসাকা, আবার যে ফা সিন র যদি হয়, তাহলে ফাসারা, যেটা হচ্ছে তাফসির। তো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা আমরা দেখি একটু, এটা অনেকবার বলি কিন্তু পড়া হয় না। 36 নম্বর সূরার 36 নম্বর আয়াত, যেটা যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র তিনি, যিনি ভূমি যা উৎপন্ন করে তা তাদের নিজেদেরকে, মানে মানুষকে, নাফস, এবং যে সৃষ্টি সম্পর্কে তারা জানে না, তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এখন এই যে ফাসাকা যে শব্দটা, এটা ফাসাকা মানে সত্য থেকে, আবার ফাসাকা মানে কি আপনার যেটা সালামুন আল্লাহ মুসা উনি করেছিলেন, যে পান করান। আপনি কোনো কিছু যদি পান করতে চান, যেমন ধরেন যে এটা ফানটা, এটা আমি কিনে রেখে দিচ্ছি, আসলে খাই না, এটা দেখানোর জন্য। তাহলে এটা খুলতে হলে, মানে এটা পান করতে হলে, এটাকে এই যে ইনটেক বাটনটা, এটাকে ধরে এরকম চাপ দিতে হবে, চাপ দিলে এটা খুলে যাবে।
তাহলে না খুলে এটাকে যদি আমি সারাদিন রেখে দিই, অনেক দিন হয়েছে, অনেক আগের ভিডিওতে দেখেছি, তাহলে এটা সারাদিন যদি এরকম করে করি তাহলে এটা হবে না। ফা যেটা খুলতে হবে, দেন সিন আপনি সেন্স করবেন কফ যে কোয়ালিটি, এখন এটা কি ফান্টা নাকি স্প্রাইট নাকি আপনার যে মধু, মধু নাকি দুধ, আপনি কি আসলে পান করতেছেন, কি সেন্স করতেছেন। তা এখন শুধু মুখ দিয়েই তো সেন্স হয় না, কান দিয়ে হয়, নাক দিয়ে হয়, আপনার চোখ দিয়ে হয়, স্কিন দিয়ে হয়। তাহলে এটা হচ্ছে ফা খোলা সিন সেন্স কফ কোয়ালিটি। এখন কোয়ালিটি আপনার ভালো না খারাপ, তো সেটা তো কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে, রাইট? তো এখন যে জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন, এটা হচ্ছে বিষয়। এখন আমরা ফাসাকা শব্দটা আমরা দেখি যে নেগেটিভ অর্থে কিভাবে আসছে কোরআনে। 6 নম্বর সূরার 21 নম্বর আয়াত। 6 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আমি রিকোয়েস্ট করব যে আপনার কোরআনটা খোলেন, হাতে নিন। কোনো বক্তব্য শুনতে গেলে কোরআন খুলে হাতে নিয়ে যদি আয়াত শব্দ এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য সময় দিতে হবে। সময় দিলে তখন আপনাকে কেউ আসলে ধোকা দিতে পারবেন। 6 নম্বর সূরার 21 নম্বর আয়াত, যেখানে 6 নম্বর সূরার 121, 121, যেখানে আসছে যে এবং যাতে আল্লাহর নাম স্মরণ করা হয়নি তা থেকে তোমরা খেও না, এবং নিশ্চয়ই তা অবশ্যই পাপাচার। এই যে এখানে যেটা আসছে যে ওয়া ইন্নাহু লা ফাসিক, শব্দ নাম্বার হচ্ছে 6 নম্বর সূরার 21 নম্বর আয়াতের যে 10 নম্বর যে শব্দটা ফাসিন এবং কফ, হ্যাঁ, এটা নেগেটিভ অর্থে আসছে। এখন কি, এবং নিশ্চয়ই শয়তানরা তোমাদের সাথে বিতর্ক করার জন্য, শয়তানরা কি করে, বিতর্ক করে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। শয়তানরা বিতর্ক করার জন্য তাদের বন্ধুদের প্রতি অবশ্যই ওয়াহি করে। শয়তানরা ওয়াহি করে, একটা হচ্ছে আল্লাহর ওয়াহি যেটা হচ্ছে কোরআন 20 নম্বর সূরার 114 নম্বর আয়াত, আর আল্লাহর ওয়াহির বাইরে, কোরআনের বাইরে যা আছে সব হচ্ছে শয়তানের ওয়াহি। এখন যে বিষয়টা হচ্ছে সত্যের সাথে মিশ্রিত হয়ে অন্যান্য আসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াহি বলতে যেটা সত্য, যেটা আল্লাহ নাজিল করেন সেটা হচ্ছে ওয়াহি। আর যে এটা হচ্ছে তোমাদের সাথে বিতর্ক করার জন্য তাদের বন্ধুদের প্রতি অবশ্যই ওয়াহি করে। যে শয়তানের বন্ধু যারা, এখন শয়তানি তো আমরা চিনি না, শয়তান দেখি না, শয়তান পৃথিবীতে কোনো লোক পাবেন না, যে কোনো ধর্মের ভিতরে, আপনার কোনো ধর্মের ভিতরে পাবেন না যে বলবে যে আমি হচ্ছে শয়তানের অনুসরণ করি। তাহলে যে শয়তানের অনুসরণ করতে হলে আপনাকে কোনো একটা রূপ ধরে আসবে, আয়সা বলবে যে এটা হচ্ছে নবীর, এটা হচ্ছে অমুক স্কলারের, এটা হচ্ছে অমুক সাহাবীর, ঠিক আছে? কিন্তু আল্লাহ যেই কথাগুলো বলেন নাই, সেই কথাগুলো হচ্ছে শয়তানের ওয়াহি করে। আর যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে নিশ্চয়ই তোমরা অবশ্যই মুশরিক, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে আপনি অনুসরণ করার আগে, ইত্তেবা করার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা কোরআনে আছে কিনা, এটা সত্য কিনা। হ্যাঁ, যেগুলো নাজিল করা হয়েছে সেটা যে কোনো কিতাবেই থাক, সত্য যেটা সেটা সত্য। তো এটা হচ্ছে আপনার 6 নম্বর সূরার 121 নম্বর আয়াতের যে 10 নম্বর শব্দ। আবার আমরা আরেকটা দেখি যে 2 নম্বর সূরার 59 নম্বর আয়াত, সূরা বাকারা 59 নম্বর আয়াত, যেখানে হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানা তাউইলান। যেটা হচ্ছে এটা আপনার সূরা নিসা থেকে পড়লাম। এনিওয়ে, যে ওহে যারা ঈমান এনেছো, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে নির্দেশ দানের অধিকারীদের। অতঃপর যদি কোনো বিষয়ে তোমরা মতবিরোধ করো তবে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান এনে থাকো, এটি উত্তম ও পরিণামে উৎকৃষ্ট। আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে। এখন রাসূল বলতে গেলে আমরা কি বুঝি, যে রাসূল তো 1400 বছর আগে মারা গেছে, উনি যেই ওয়াহিগুলা করছেন, যে ওনার যেই কথা কাজ মনোসম্মতি, সেটা হচ্ছে আপনার রাসূল। তো চলেন রাসূলের যেই ব্যাপার সেটা আমরা একটু দেখি যে উনি 1400 বছর আগে মারা গেছে কিনা। 2 নম্বর সূরার 59 নম্বর আয়াত। দুই নম্বর সূরার 59 নম্বর আয়াত, যে
অতঃপর যারা জুলুম করেছিল তারা এমন কথা দ্বারা পরিবর্তন করলো যা তাদেরকে বলা হয়নি। অতঃপর যারা জুলুম করেছিল, জালেমদের কথা বলা হচ্ছে, তারা এমন কথা দ্বারা পরিবর্তন করলো যা তাদেরকে বলা হয়নি। আল্লাহ এমন কথা বলেননি, কিন্তু সেই রকম কথাগুলো দিয়ে আল্লাহর যে কালিমাগুলো সেগুলোকে তারা পরিবর্তন করে ফেললো। সুতরাং যারা জুলুম করেছিল তাদের উপর আমি আকাশ থেকে শাস্তি অবতীর্ণ করলাম, কারণ তারা পাপাচার করত। এখানে ফাবাদ্দালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যে কওলি হাদিস যেটা, এই যে দেখেন যে কওলি হাদিসের নাম দিয়ে আল্লাহর যেই কওলগুলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এগুলোকে তারা পরিবর্তন করে ফেললো। এবং এখানে যে বিষয়টার জন্য আমাদের আশা সেটা হচ্ছে যে ফাসাকা ইয়াফসুকুন, যে শব্দটা ফা সিন এবং কফ, ফা তারা খুলে গেল, সিন তাদের সেই সেন্স, কফ কোয়ালিটি, যেটা হচ্ছে যে আপনার আল্লাহর যেই কওল সেই কওল থেকে তারা সরে গেল, এটা হচ্ছে ফাসাকা। ঠিক আছে, তারপর আমরা দেখি 49 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আমরা দেখছি যে ফাসাকা যে শব্দটা, ফা সিন এবং কফ, 49 নম্বর সূরা 49 নম্বর সূরা 7 নম্বর আয়াত। যে রাসূল আছে কিনা, না রাসূল মারা গেছে 1450 বছর আগে, সেটা আমরা একটু দেখি। যেটা আল্লাহ বলছেন যে ওয়াইলামু আন্না ফিকুম রাসূলা আল্লাহি, একটু জাস্ট একটু বুঝে পড়েন, চিন্তা করেন, আমার কথার উত্তর দেওয়ার দরকার নেই, নিজের সেন্স কি বলে একটু চিন্তা ভাবনা করলে আপনি উত্তর পেয়ে যাবেন। এবং তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল। তো তোমাদের মধ্যে আপনি এখন পড়ছেন, আপনার ভিতরে আল্লাহর রাসূল আছে কি নেই, তো সেটা একটু চিন্তার বিষয়। রাসূল নিয়ে এর আগে ভিডিও করেছি, যারা দেখেন নাই তো দেখে আয়াত খুলে মিলিয়ে নেবেন, আমার কথা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এখন যে প্রসঙ্গ, এবং তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল, এখন আপনি বলছেন যে না রাসূল নাই। 2 নম্বর, সে যদি অনেক বিষয়ে তোমাদের আনুগত্য করত তাহলে অবশ্যই তোমরা কষ্ট পেতে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং তা তোমাদের হৃদয়ে শোভনীয় করেছেন, এবং কুফরি, পাপাচার ও অমান্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন, তারাই সঠিক পথ অবলম্বনকারী। তাহলে এইখানে যে কারা ফাসেক, আপনি যদি এখন বলেন যে রাসূল আছে কি নাই সেটা নিয়ে এখন কোনো কথা বলছি না, কিন্তু পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন, যেটা মনের যে ব্যাপার প্রিয় করেছেন, এবং তা তোমাদের হৃদয়ে শোভনীয় করেছেন, এবং কুফরি একটা কাফার, আর একটা হচ্ছে পাপাচার, যেটা হচ্ছে আপনার আরবিতে যেটা লিখছে কুফর, ফাসেক, এবং যে ওয়াল ইসয়ান যেটা হচ্ছে অমান্যতা, তোমাদের নিকট অপ্রিয় করেছেন, তারাই সঠিক পথ অবলম্বনকারী। তো এখন কার কাছে কোনটা প্রিয়, আয়াত শুনলে কোনটা প্রিয় লাগে কোনটা অপ্রিয় লাগে, তো সেটার সাথে কিন্তু আপনার ফাসেকের যে সম্পর্ক, ফা সিন এবং কফ। ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি আরো যেটা হচ্ছে যে ফা সিন কফ, যে কফ যেটা কোয়ালিটি, যে এখন এই কফ এটাও কিন্তু কোরআনের মধ্যে আছে, কফ আল কোরআনিল মাজিদ, যেটা হচ্ছে কোরআন ভালো মন্দের পার্থক্যকারী, যে কোয়ালিটি কোনটা ভালো কোনটা মন্দ। তারপর সিন যেটা হচ্ছে আসলে সেন্স, সিন যেটা হচ্ছে আসলে সেন্স, সাক, আবার কস, এই শব্দটাও আছে, কস সাক। আবার যে আপনার ফা সিন যেটা হচ্ছে ফাস, যেটা হচ্ছে ফাস, যে তাফসির, এখানে ফাসা র, আর এটা হলো কফ। তাহলে এখন শব্দ পজিটিভ না নেগেটিভ, আবার সিন এবং ফা যেটা হচ্ছে সাফ, যেটা হচ্ছে আপনার সিন এবং ফা যেটা হচ্ছে সেফ। তো এই শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, যে ফা সা র, যেটা 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 25 নম্বর সূরার যে 33 নম্বর আয়াত, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এবং তারা তোমার নিকট এমন কোন দৃষ্টান্ত আনে না যার সত্য ও অধিক সুন্দর ব্যাখ্যা আমি তোমার নিকট নিয়ে আসি না। এটা যে এবং তোমার নিকট, যদি রাসূল হয় রাসূলের নিকট, আপনি হলে আপনার নিকট, আমি হলে আমার নিকট, যে আরেক ভাই হলে ভাইয়ের নিকট, যে এবং তারা তোমার নিকট এমন কোন দৃষ্টান্ত আনে না, এমন কোনো যুক্তি, এমন কোনো প্রশ্ন নিয়ে তারা আসে না তোমার কাছে যার সুন্দর ব্যাখ্যা একমাত্র তাফসির আমি নিয়ে আসি না। এখন যে কোনো স্কলারদেরকে
প্রশ্ন করলে দেখবেন যে উত্তর দিচ্ছে আপনার অমুক বই অমুক বই অমুক স্কলার তমুক স্কলার, কিন্তু কোরআন থেকে বলছে না। কিন্তু প্রত্যেকটা বিষয়ের সুন্দর তাফসির আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। এই আল্লাহর যে আহসানা তাফসির, একমাত্র বেস্ট তাফসির, এই শব্দটা কিন্তু একবারই আসছে, যেটা ফা সিন র, আর এইটাই হলো ফা সিন কফ, যেটা কোয়ালিটি, ফা সিন র, যেটা হচ্ছে ফাসারা তাফসির। তাহলে এই শব্দটা কোরআনে একবারই আসছে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ইমামদের নামে, ইমাম ইবনে কি বলে তাফসির ইবনে কাসির, এরকম বিভিন্ন নামে আছে। আর নামের গুলার অর্থ যদি শোনেন তাহলে দেখবেন যে আরো ভয়ানক। তাহলে এই ফা সিন র যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে ফা এবং সিন, যেটা ফাস, হ্যাঁ, ফা যেটা হচ্ছে খোলা, সিন যেটা হচ্ছে সেন্স। আপনি কোরআন খুলবেন, আপনার সেন্স কি বলে, হ্যাঁ, ফা সিন, এটা কি একবার না, এটা বারবার বারবার, এটা হচ্ছে ফাসারা। আর এটা করতে করতে আপনার তখন এই কোয়ালিটিটা অর্জন করতে পারবেন, যেটা হচ্ছে যে ফা সিন কফ। এখন এটা দিয়ে ফাসেক বলতে গেলে আপনি যদি শুধু বুঝেন যে সত্য থেকে, তাহলে আপনার আসলে সিন এবং কফ যে সাক করার যে ব্যাপার, তো যে আপনি কি আসলে পান করতেছেন, যেমন আমরা যেটা বলি যে সাকা মানে পান করা। পানি নিলাম, তো এখন এই পানিটা কি ভালো কি খারাপ, এই পানিটা ভালো না খারাপ, পিওর না ইমপিওর। তো এখন কেউ ময়লা পানি খায়, কেউ ভালো পানি খায়, তো সেটা তো কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে, রাইট? এখন ধরেন যে আমি যদি এটার কথাও যদি বলি যে এটা আমি আসলে রাখা জাস্ট দেখানোর জন্য, তাহলে এই পানিটা যদি আমি পান করতে যাই, তাহলে এটা আমাকে খুলতে হবে, এটা ফা করতে হবে, ওপেন করতে হবে। ওপেন না করে যদি আমি সারাদিন এরকম পানি পান করতে যাই, তাহলে কিন্তু হবে না, এটা শক্ত, আপনার যেভাবেই বলেন। এখন আপনি ধরেন যে যদি আমি লবণ পানি দিই, তাহলে টেস্ট একরকম হবে। সে ধরেন যে আমি যদি এখন এই পানিটাতেই যদি এইখান থেকে আমি চিনি দিই, তাহলে এটা মিষ্টি হবে। যদি আমি এই পানিটাতে যদি লবণ দিই, তাহলে একরকম হবে, হ্যাঁ। তারপরে যদি আমি যেমন আপনার যে শাকের যে ব্যাপারটা, তো অনেকে দেখবেন যে লেবু এরকম খুব করে এরকম করে আপনার করতেছে, তাহলে এটা হচ্ছে সিন, যে সেন্স করা, কফ যে কোয়ালিটি। আবার একটা ছোট বাচ্চাকে আপনি করলা বা উস্তা দেন, তাহলে সে নিতে চাবে না, কেউ এটা আপনার খুব মজা করে খায়। এখন এটা তো ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করবে, সব কিছু তো একরকম না ইস্যুটা। এখন যদি আমি আপনার এই মরিচগুলো পানি যদি দিই, তাহলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, রাইট? আপনি তো খাবেন না। এখন আপনি কি ঠান্ডা পানি, অনেকের দেখা যাচ্ছে যে আইসের যেই পানি, এটার ভিতরে যদি আমি আইস দিই, তাহলে আইস দিয়ে দিলে দেখলো দাঁতে কারো সমস্যা থাকলে সে শিশির করে, সেটা খেতে পারে না। আবার দেখা যাচ্ছে যে এই যে গরম পানি যদি আমি দিই, হ্যাঁ, যে গরম পানি কেউ মানে ঠান্ডা গরম মিলে তারপরে খেতে পারে, আবার কেউ যে গরম পানি কিন্তু বেশি গরম তো কেউ খেতে পারবে না, যেটা হচ্ছে যে আল্লাহ বলছে তাদেরকে পান করানো হবে গরম পানি, হ্যাঁ। ওইখানেও কিন্তু সিন এবং কফ, হ্যাঁ, যে শাক করানো, পানি করা, আপনার পানির সাথে যে সম্পর্ক, যেমন এটাতে আমি গরম পানি রিয়েলি আনিয়ে রাখছি, হ্যাঁ। তো এটা দিলে তো মুখটা পুড়ে যাবে। তো এখন যে তখন যে জ্বালা যন্ত্রণা শুরু হবে, তো সেটা তো আসলে সহ্য করার মতো না, হ্যাঁ। এনিওয়ে, তো এটা আমি করি, লাগাই রাখি। তাহলে এখন আপনি কি পান করবেন? বিশুদ্ধ পানি পান করবেন নাকি দূষিত পানি পান করবেন? আপনি যে আল্লাহ যেই পানি নাজিল করছেন সেটা থেকে পান করবেন, নাকি মানুষ যেগুলা আপনার যে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে ভেজাল করে দিয়েছে, তো সেগুলো পান করবেন? আপনি কি কোরআন থেকে পান করবেন, নাকি আপনি যে আল্লাহ যেটা নাজিল করছেন সেইখান থেকে, নাকি যেগুলো দূষিত সেগুলো থেকে, পরিশোধিত? আচ্ছা, তো এখন দেখেন, যেটা হচ্ছে ফা, যেটা হচ্ছে খোলা, সিন যেটা হচ্ছে সেন্স, এখানে যদি আপনার এখন লিখতে গেলে সমস্যা হবে, ফা সিন, এরপরে যদি জিম হা যদি নিয়ে আসি এখানে, আচ্ছা একটু লিখেই দিই, ফা সিন হা, তারপরে যদি আমি লিখি ফা সিন দাল, ড্রাই হয়ে গেছে, ফাসিন দাল, তারপর সিনফা র। আচ্ছা, এবার দেখুন
যেটা হচ্ছে ফা সা ক। এখন এটা হলো ফা সা র যেটা তাফসির, আবার এটা হলো ফা সা হা যেটা ফা সা হা। এটা কোথায় আছে? এটা আছে হলো 58 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 7 নম্বর 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতের 7 এবং আপনার 11 নম্বর শব্দ যেটা হচ্ছে প্রশস্ততা। ফা যেটা খোলা, সিন যেটা হচ্ছে কি আপনার সেন্স, হা যেটা হচ্ছে ওয়াহি, যে এটা প্রশস্ততার কথা বলা হচ্ছে। আবার ফা সিন দাল, দাল যেটা এটা হচ্ছে ফাসাদ। ফাসাদ মানে এটা আমরা জানি যে বিপর্যয় সৃষ্টি করা। তো সেটা আবার পাবেন আপনার বিপর্যয় সৃষ্টি করা। এখন গন্ডগোল লাগলে তো বলবে যে তুমি কেন গন্ডগোল করতেছো, তুমি কেন এরকম উল্টাপাল্টা কথা বলো, আপনারাও বলতে পারেন আমাকে। তো চলেন আমরা এটা একটু দেখে আসি। 2 নম্বর সূরার 11 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 11 নম্বর আয়াত। যেটা হচ্ছে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যে এবং যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, ফা সিন এবং দাল, ফাসাদ সৃষ্টি করো না। আসলে ফা যেটা হচ্ছে খোলা, সিন যেটা হচ্ছে সেন্স, দাল যেটা হচ্ছে দলিল, যেটা হচ্ছে এভিডেন্স, সৃষ্টি করো না। তখন তারা বলে আমরা কেবল সংশোধনকারী। আজকে দেখবেন যে যে মানুষের লিখিত দলিল নিয়ে আজকে কোরআনের বিরুদ্ধে তারা দাঁড় করাতে চায়। যারা কোরআনের আয়াতের কথা বলে, যারা আল্লাহর যে সত্য বিধিবিধান যেটা চিরসত্য, যেগুলো ন্যাচারাল ল, সেইগুলোর বিরুদ্ধে তারা আপনার নবীর নামে, হাদিস দিয়ে, রাসূলের নামে, তারপরে আপনার বিভিন্ন সাহাবীর নামে দলিল, ফা সিন যেটা হচ্ছে সিন এবং দাল, তারা শক্ত প্রাচীরের মতো ব্যারিয়ার তৈরি করতে চায় যেন কোরআন তাদের ভিতরে না ঢুকে। তো সাদ্দা যে শব্দটা এইখানে কিন্তু যে তাদের যে সিন এবং দাল যেটা সাদ প্রাচীর, তারা যেই আপনার যে আপনার কোরআনকে বাদ দিয়ে যেই আপনার কি বলে যে ষড়ভুজ যারা তৈরি করছে, পঞ্চভুজ যারা তৈরি করছে, যারা হচ্ছে যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলো দিয়ে বিভিন্ন প্রাচীর তৈরি করছে। তারা এমন প্রাচীর তৈরি করছে কোরআন তাদের ভিতরে ঢুকে না। যেটা আপনার আল্লাহ বলছেন যে ইয়েতে সূরা ইয়াসিনের ভিতরে আসছে, সেটাও আমরা আসবো যে তাদের আমি সামনে প্রাচীর করে দিয়েছি, মানে ডানে বামে তাদেরকে আমি ঢেকে দিয়েছি, ফলে তাতে তারা দেখতে পায় না। তো এখন এটা হলো ফাসাদ। আবার সিন ফা যেটা হচ্ছে ফা সিন, আবার এটাই কিন্তু সিন এবং ফা যেটা হচ্ছে সেফ। এটা 62 নম্বর সূরার 5 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ। চলেন আমরা একটু দেখি 62 নম্বর সূরার সূরা জুমা, যেটা 62 নম্বর সূরা, 62 নম্বর সূরার কত 5 নম্বর আয়াত, যেটা বলছে যে মাথালু আল্লাযীনা হুমিলু আত-তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাথালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতি আল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাজ যালিমুন। তাই যালিমিন। তাহলে এখানে যে শব্দটা সেটা হচ্ছে 11 নম্বর যে শব্দটা, সেটা কি বলছে যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে সিন ফা র যেটা হচ্ছে সাফারা, এই যে ফা এবং সিন, ফা সিন র, আবার এটাই কিন্তু সিন ফা র যেটা তাফসির, ফা সা র, আবার এটাই কিন্তু সাফারা। তাফসির মানে হচ্ছে আপনার যে ফা যেটা খোলে, সিন যেটা সেন্স, র, আর যে যেটা হচ্ছে আসফারা যেটা সফর বলা হয় আর কি। আসলে এই যে কোরআনের ভিতরে আপনার প্রমাণ করতে হবে, সিন যেটা হচ্ছে সেন্স, ফা যেটা খুলবে, র যেটা বারবার করে। এই তাফসির এবং ফাসারা এটা কিন্তু একই শব্দ। তাহলে এখানে আল্লাহ যেটা বলছেন যে যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, তাওরাত নিয়ে এর আগে কথা বলেছি, এরপর তারা তা বহন করেনি, তাদের উপমা হলো যে আল্লাহ যেটা নাজিল করছেন সেটা তারা বহন করে না। তাদের উপমা হলো গাধার মতো যা পুস্তক বহন করে, যা বহু কিতাবের বোঝা বহন করে। একমাত্র রিভিল যেই মেসেজ, আল্লাহর যে সত্য মেসেজ, ওটাকে তারা বাদ দিয়ে অনেক কিতাব, খালি কিতাব, দেখবেন যে আপনার আজহারিদের পিছনে, বিভিন্ন স্কলারদের পিছনে শুধু কিতাবের আপনার কিতাব সাজানো আছে। এটা হচ্ছে গাধা। তো এটা হচ্ছে কি যে পুস্তক বহন করে। কতই না নিকৃষ্ট সেই সম্প্রদায়ের উপমা। এটা কিন্তু শুধু ইহুদির কথা না, যারা একমাত্র আল্লাহর নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে, আল্লাহর নাজিলকৃত একমাত্র বেস্ট তাফসিরকে বাদ দিয়ে, তারা বিভিন্ন নামে বেনামে এক সেট বই কিনতে নাকি 10 লাখ টাকা লাগে, অথচ একটা কোরআন আপনার 200 টাকা হলে পাওয়া যায়, 500 টাকা হলে পাওয়া যায়, ডিপেন্ড করে আর কি।
সে সম্প্রদায়ের উপমা যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা অবহিত করে। আল্লাহর বলে যে আল্লাহর আয়াত দিয়ে তো হবে না, এটা তো হুজুররা বুঝবে, এটা ইমামরা যা বুঝে গেছেন তাই। তারা যে কোরআনের বিরুদ্ধে আপনাকে শিখাচ্ছে এই তাফসিরগুলো দিয়ে, সেটা থেকে বের হইতে হবে। মিথ্যা অবহিত করেছে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। একমাত্র কিতাব যেটা সত্য কিতাব, একমাত্র নির্ধারিত কিতাব যেটা নাজিলকৃত কিতাব, সেইটাকে বাদ দিয়ে যারা আপনার যে বহু কিতাবের বোঝা বহন করে, হ্যাঁ, মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়তে থাকে, কিন্তু দেখবেন যে আল্লাহর কিতাব থেকে জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আপনার সিন ফা র, যেটাই হচ্ছে যে যে আপনার তাফসির ফা সিন র আবার সিন ফা র একই বিষয় কিন্তু। ঠিক আছে, তারপর যেটা আরেকটা আয়াত দেখি আমরা 40 নম্বর সূরার যে 80 নম্বর সূরা 38 নম্বর আয়াত। 80 নম্বর সূরা একটু বের করি। 80 নম্বর সূরা, 80 নম্বর সূরার 38 নম্বর আয়াত দেখেন, এখানে উজুহুই ইয়াউমা ইযিন মুসফিরা, সিন ফা র, এটাই কিন্তু যে কনসোনেন্টালি কানেকশন। এটা যদি একটা ফ্যানের মধ্যে আপনার ফা সিন র এটা ঘুরান, একবার দেখবেন যে সাফার, আরেকবার দেখবেন যে ফাসারা, যেটা তাফসিরা, যেটা হচ্ছে যে আসলে সুস্পষ্টভাবে আপনার যে ভ্রমণ। হ্যাঁ, তো যেটা এখানে অনুবাদ করছে যেটা হচ্ছে যে সেদিন কত চেহারা হবে উজ্জ্বল। এই যে কথাগুলো বলতেছে, এটা শোনার পরে দেখবেন যে অনেকের চেহারা কালো হয়ে যাবে। এর মানে কি? তার বিরুদ্ধে যাচ্ছে। এটা তাদেরকে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে ফা সিন র। হ্যাঁ, তারপর আমরা আসি যেটা হচ্ছে আপনার এই শব্দগুলোকে আমরা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করতেছি। যে আপনার কফ, যে ফা যেটা খোলা, এখন এটা যদি আমরা একটু দেখি সিন এবং কফ যেটা হচ্ছে সাক। হ্যাঁ, ফা যেটা খোলা এটা থাকলো একটু, সিন এবং কফ যেটা হচ্ছে আসলে সিন যেটা হচ্ছে সেন্স। হ্যাঁ, যে আমাদের যত সেন্স আছে, ইন্দ্রিয় আছে, আর কফ যেটা হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, তাহলে সিন এবং কফ যেটা হচ্ছে আপনার 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত। 11 নম্বর সূরার 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত। 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত, ওয়াকালা আরকাবু ফিহা বিসমি আল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হ্যাঁ, 11 নম্বর সূরার 41 নম্বর আয়াত। এটা কি? না, এটা তো 11 নম্বর না, এটা 12 নম্বর সূরা হবে রবিক ফিলি, সম্ভবত 12 নম্বর সূরার 41। দেখি 12 নম্বর সূরার 41। হ্যাঁ, এটা রবিক ফিলি ভুল হয়েছে, যে 12 নম্বর সূরার 41 নম্বর আয়াত। যে শব্দটা আমরা দেখতেছিলাম যে সিন এবং কফ যেটা হচ্ছে সাক, তো এটা কি পাবো আমরা? হে আমার কারা সঙ্গীদ্বয়, আর তোমাদের দুজনের একজন তার প্রভুকে মদ পান করাবে। এই যে মদ পান করানো, একজন আরেকজনকে যে পান করানোর ব্যাপার, হ্যাঁ, যে সিন এবং কফ যেটা হচ্ছে সাক, যে ড্রিঙ্কস, সেটা হালাল না হারাম সেটা হলো পরে। আপনি হারামও পান করতে পারেন, হালালও পান করতে পারেন। এমন কিছু পান করলেন যেটা আপনার জন্য ক্ষতিকর, দ্যাট ইজ হারাম। এমন কিছু পান করলেন যেটা আপনার জন্য হিলিং, দ্যাট ইজ হালাল। হিলিং হালাল, হার্ম হারাম। জি, তাহলে এখানে মদ পান করানোর যেই ব্যাপার সেটা হচ্ছে আপনার 12 নম্বর সূরার 41 নম্বর আয়াতের যে 5 নম্বর যে শব্দটা ফায়াসতি, এখানে যে আপনার সিন এবং কফ, হ্যাঁ, আর এটা হলো ফায়াসতি, ফাসা কফ। হ্যাঁ, তাহলে এখন নেগেটিভটা পজিটিভ, এটা কনটেক্সট থেকে আপনারা চিন্তা করে নেবেন। ঠিক আছে, তাহলে আবার আরেকটা আমরা দেখি যেটা হচ্ছে এটা কিন্তু তার রবকে আপনার খিমার, যে আপনার খমর পান করানোর কথা বলা হয়েছে। হ্যাঁ, রব্বাহু খমরান ফায়াসকি, এই যে ফাসিন কফ, রব্বাহু খমরান। হ্যাঁ, ফাসিন কফ, এই যে এই শব্দটাই। আবার যে সালামুন আল্লাহ মুসা যেটা পান করিয়েছেন, যেটা হচ্ছে আপনার কত 28 নম্বর সূরার 24 নম্বর আয়াতের যে 1 নম্বর যে শব্দটা, ওই আয়াতটা তো পড়লাম, আরেকবার পড়ি। 28 নম্বর সূরার 28 নম্বর সূরার 24 নম্বর আয়াত। 28 নম্বর সূরার 24 নম্বর আয়াত, যে ফাসাকালাহুমা, এই সেম একই শব্দ, ফাসিন কফ, ফাসাকা। তাহলে যে অতএব সে
মুসা ব্রেকেটে লিখছে, যদি আগে থেকে পড়ে আসলে এটা মুসাই, দুজনের পক্ষে পানি পান করালো, এরপর ছায়ার দিকে ফিরে গেল এবং বলল, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণী অবতীর্ণ করবেন, নিশ্চয়ই আমি তার ভিখারি। ফকির নিয়ে এর আগে কথা বলেছি, অধিকার যাচ্ছি না। তাহলে এখন এটা গেল। তারপরে আমরা আসি আপনার যে 16 নম্বর সূরার 66 নম্বর আয়াতের যে 6 নম্বর শব্দ। 16 নম্বর সূরার 66 নম্বর আয়াত। 16 নম্বর সূরার 66 নম্বর আয়াত। সেটা হচ্ছে যে, এবং নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষা রয়েছে। এটা কিন্তু একটা প্রাণীবিদ্যা। হ্যাঁ, কোরআন যে সব কিছু তাফসির করে, এখানে এই যে আপনার লা ইবরা, আইন বা র, হ্যাঁ, যেটা হচ্ছে এবং নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে অবশ্যই তোমাদের জন্য শিক্ষা রয়েছে, আমি তোমাদেরকে পান করাই তা থেকে যা রয়েছে তাদের পেটে, মানে দুধের কথা বলা হচ্ছে, গোবর ও রক্তের মধ্য থেকে খাঁটি দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। হ্যাঁ, তাহলে এখানে আপনার যে শব্দটা সেটা হচ্ছে যে যে সিন এবং কফ, যেটা হচ্ছে নুন সিন কফ। হ্যাঁ, শব্দ নাম্বার কত? 16 নম্বর সূরা 66 নম্বর আয়াতের যে 6 নম্বর শব্দ, যেটা সিন এবং কফ। ফাটা রাখলাম। তাহলে সিন এবং কফ, যেটা হচ্ছে সাক, যেটা হচ্ছে আসলে পান করার যে ব্যাপার। এখন কি পান করবেন? হ্যাঁ, পানটা যদি আপনার ভুল হয় তাহলে আপনি ফাসেক হয়ে দেখা গেল যে রং পথে চলে গেলেন। যদি সঠিকটা পান করেন তাহলে আপনি সঠিক থাকলেন। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপরে। 76 নম্বর সূরার 21 নম্বর আয়াত, আমরা সিন এবং কফ যে শব্দটা দেখতেছি, 76 নম্বর সূরার 76 নম্বর সূরার কত? 21 নম্বর আয়াত। 76 নম্বর সূরার 21 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, আলিয়াহুম ফিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওয়িরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই যে ওয়া হুল্লু আসাওয়িরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম, সিন কফ। যে এটা কিন্তু আল্লাহ কি বলছেন যে পান করাবে কিভাবে? যে তাদের উপর থাকবে সবুজ মিহি ও পুরো রেশমি পোশাক, এবং তারা অলঙ্কৃত হবে রূপ্য নির্মিত বালা দ্বারা, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। বিশুদ্ধ পানীয় আল্লাহ পান করাবেন, যেটা হচ্ছে শারাবান তাহুরা। সাকাহুম। হ্যাঁ, আমরা কিন্তু একটা পানি খাওয়ার সময় একটা দোয়া পড়তাম আগে, সাকা কি সাকাহুম রাব্বাহুম শারাবান তাহুরা। এখান থেকে আসলে দোয়াটাকে নেওয়া হয়েছিল খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি। তাহলে আপনার যে এখন সিন এবং কফ, যে ফাসাক বলতে গেলে, এখন আপনি মুখ খোলেন, চোখ খোলেন, কান খোলেন, কি কি সাক করতেছেন আপনি, কি শুনতেছেন? হ্যাঁ, যেমন আমি আরেকটা বিষয় দেখাই, এখানে যে একটা মিম লিখে দিই। হ্যাঁ, এই যে ফাসাক, এটাই কিন্তু আবার মিম সিন কফ, যেটা হচ্ছে মাসাক, যে আপনি কোন মূলের দিকে আপনি সাক করতেছেন, যে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এটাই কিন্তু মিউজিক, মিম সিন কফ। এখন মিউজিককে আবার হুজুররা হারাম বানায় দিছে আর কি, তো এটা কোরআন পড়ে না, যার কারণে ওরা এটা বোঝে না। রবের মিউজিক হইতে হবে সেটা অবশ্যই। তাহলে মাসাক, যেটা 75 নম্বর সূরার 30 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, ওইখানে আপনারা পাবেন। আর এখন একটা খুবই ইম্পর্টেন্ট আয়াত, সেটা হচ্ছে 47 নম্বর সূরার 15 নম্বর আয়াত। ওটা একটু বের করি। আমি এইভাবে বের করতেছি যাতে আপনারাও কোরআনটা খুলে বের করতে পারেন। আগে যদি নোট লিখি বা পেজ বের করে রাখি তখন হয়তো সমানতালে যেতে পারবেন না, বাট যারা কোরআন বুঝতে চান তাদের একটু সময় লাগলেও, আমি জানি না যে আমি বুঝতে পেরেছি কিনা, আমি যা বুঝতেছি সেটাই বলছি। রব্বি জিদনি ইলমা, রবের কাছে সাহায্য চাচ্ছি। যে 47 নম্বর সূরার যে 15 নম্বর আয়াত, 47 নম্বর সূরার 15, যেটা হচ্ছে যে মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদুল মুত্তাকুন ফিহা আনহার মিন মাইন গায়রি আসিনিন, যে মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, বিশুদ্ধ পানির নহরসমূহ এবং দুধের নহরসমূহ, যার স্বাদ অপরিবর্তনীয়, এবং পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ, মানে মদের নহর, এবং
পরিশুদ্ধ মধুর নহরসমূহ, এবং সেখানে তাদের জন্য রয়েছে প্রত্যেক প্রকার ফলমূল, এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা, তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা। মুত্তাকিরা তার মতো যে আগুনে স্থায়ী হবে এবং পান করতে দেয়া হবে তাদেরকে উত্তপ্ত পানীয়, অতঃপর তা তাদের নারী ভুঁড়ি বিচ্ছিন্ন করে দেবে। আপনার এই যে গরম পানি একটু আগে দেখালাম, এটা হচ্ছে যে শাক করানোর ব্যাপার আল্লাহ এক আয়াতের ভিতরে একটা শব্দ দিয়ে বলছেন। একটা হচ্ছে যে বিশুদ্ধ পানীয় মধু, হ্যাঁ, তারপর মদের যে নহর, তারপরে বিভিন্ন রকমের ফল থেকে তাদেরকে পান করা হবে। ফলের ভিতর থেকে কীভাবে পান করা হয়, লেমন জুস, মাল্টা জুস, মানে কত রকমের। তাহলে এই যে ফলসমূহ থেকে তাদেরকে পান করানো হবে সেটা ভালো, নাকি যাদেরকে উত্তপ্ত গরম পানীয় দেওয়া হবে ফলে তারা যেটা তাদের নারী ভুঁড়ি ছিন্ন ভিন্ন করবে? আপনি কোরআনের আয়াত বলে দেখেন, যে 2 নম্বর সূরা 79 বলে দেখেন হুজুরদেরকে, স্কলারদেরকে, যে ভাই আপনি তো এই যে মানব রচিত কিতাবগুলো পড়তেছেন, তো এইখানে তো আল্লাহ বলছে যে তাদের জন্য ধ্বংস। তারপর এটা ওরকম অনেক আয়াত আছে যে তারা আগুন ছাড়া পেটের ভিতরে কিছুই মানে ভরে না, ঠিক আছে? তখন কিন্তু তারা রাগে ক্ষোভে আপনার সাথে মানে রাগ করে ফেলবে। তাহলে আমরা এখন আরেকটু যাই, যে যেখানে অসুকু যে শব্দটা, আবার বলছি 47 নম্বর সূরা 15 নম্বর আয়াতের যে মোহাম্মদের নামে যে কথাগুলো বলা হয়, তো এই সূরার নামই কিন্তু মোহাম্মদ। হ্যাঁ, তো এটা আপনার পড়ে দেখতে পারেন 47 নম্বর সূরা 15 নম্বর আয়াতে যে আপনার যে ইয়েটা 40 নম্বর যে শব্দটা সুকু, যেটা হচ্ছে পান করানো হয়। জাহান্নামীদেরকে দেওয়া হবে একরকম পানি, যেটা হচ্ছে গরম পানি, উত্তপ্ত পানি, যেটা নারী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর পক্ষান্তরে আপনার জান্নাতীদেরকে যে ওয়াদা আল্লাহ দিয়েছেন সেটা দিবেন, যে পরিশুদ্ধতার ব্যাপার। তারপর আপনার যে সিন এবং কফ, যেটা সাক, যেটা পান করানো, এটা 25 নম্বর সূরার 49 নম্বর আয়াত একটু পড়ি। 25 নম্বর সূরার 49, 25-এর 49, যেটা বলা হচ্ছে যে যাতে আমি তা দিয়ে মৃত ভূমিকে জীবিত করতে পারি, এবং আমি যে বহু জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি তাদেরকে তা পান করাতে পারি। তা আল্লাহ কি পান করাতে চাচ্ছেন আর আমরা কি পান করতেছি? ঠিক আছে, এখানে আপনার যাতে আমি তা দিয়ে মৃত ভূমিকে জীবিত করি, যে মানুষও কিন্তু মৃত। হ্যাঁ, তো এটা আপনার যেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে 41 নম্বর সূরা 53 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে আমি আমার আয়াতসমূহ দেখাবো দিগন্তে দিগন্তে। হ্যাঁ, আয়াত কোথায় দেখাবেন? আল্লাহ বলছেন যে আমি আয়াতসমূহ দেখাবো দিগন্তে দিগন্তে, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্পষ্ট না হয় যে উহাই সত্য। তাহলে যে বিষয়টা, যে এখন যেটা পড়ছিলাম আমরা সূরা ফুরকান এর 25 নম্বর সূরার যে 49 নম্বর আয়াত, যে আমি তা দিয়ে মৃত ভূমিকে জীবিত করতে পারি, এবং যে বহু জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি তাদেরকে তা পান করাতে পারি। একটা হচ্ছে বিশুদ্ধ পানীয়র যে ব্যাপার, তো সেই ব্যাপারটা আল্লাহ এখানে বলছেন। তারপর যেটা সিন এবং কফ, যেটা হচ্ছে সোক। এখন এবার আমরা একটু দেখব যে যে আপনার এই যে ফাটা কই গেল, ফা ফা সিন কফ। এই সিন যেটা হচ্ছে আসলে সেন্স করা, কফ যেটা হচ্ছে কোয়ালিটি। ভালো কোয়ালিটি হলে আপনি বেশি করে শাক করবেন, আর খারাপ হলে আপনি তো উস্তার মতো দিতে হলে ফেলে দিবেন। আর এটা হচ্ছে সিন কফ। এখন এটাকেই আমরা যদি ঘুরিয়ে দেখি, তাহলে কফ এবং সিন, হ্যাঁ, কস, হ্যাঁ, তাহলে কফ এবং সিন যে কোয়ালিটি, সেন্স, আর সেন্স কোয়ালিটি। এটা সেন্স মানে সায়েন্স, হ্যাঁ, সায়েন্টিফিক কোয়ালিটি, কোয়ালিটি যে সায়েন্স। কস যেই শব্দটা, এটা আমরা দেখব। তারপর ফাতো যেটা হচ্ছে যে খোলার যেই ব্যাপার, তো সেটা হচ্ছে 5 নম্বর সূরার 82 নম্বর আয়াতের 22 নম্বর শব্দ। 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত, যেটা হচ্ছে যারা ঈমান এনেছে তাদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদিদেরকে ও যারা শরীক করেছে তাদেরকে অবশ্যই তুমি সবচেয়ে কঠোর পাবে। আর যারা ঈমান এনেছে তাদের প্রতি হৃদয়তা তাদের মধ্যে অবশ্যই তাদেরকে সবচেয়ে নিকটবর্তী দেখতে পাবে যারা বলে আমরা নাসারা। এটা এই কারণে যে তাদের মধ্যে রয়েছে বহু পাদ্রী ও সংসার বিরাগী, এবং এই কারণে যে তারা অহংকার করে না। এখন আমরা ইহুদি নাসারা বলতে আলাদা আলাদা গ্রুপিং করে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করছি। এখানে কিন্তু আল্লাহ যেই কথাটা বলছেন, যারা ঈমান আনে, ঈমানের ব্যাপার এখানে শুরুতে, যে লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু। ঈমানের যেই ব্যাপার, যারা ঈমান এনেছে তাদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইহুদিদেরকে, ও এই যে ইহুদি যে আমানু আল ইয়াহুদ,
আপনি পৃথিবীতে কোনো মানুষ পাবেন না বলবে যে আমি সঠিক পথে নাই। প্রত্যেকটা মানুষ বলে যে আমি সঠিক পথে আছি। এরাই হচ্ছে দাবিদার যে আল ইয়াহুদ। সবাই, আপনি যে কোনো মসজিদের ইমামকে জিজ্ঞেস করবেন যে আপনি যেটা করেন, যে মুসলিমদের ভিতরে আপনি ধরেন যে শিয়া অথবা সুন্নি অথবা আলে হাদিস অথবা সালাফি, আপনি কি হেদায়েতপ্রাপ্ত? আমাদেরটাই মানে হেদায়েতপ্রাপ্ত একমাত্র দল। যে যারা এটা দাবি করে, হ্যাঁ, তো তারা কি করে? আল্লাযীনা আশরাকু, যে তারা কি করে আসলে শরিক করে। কিভাবে? এটা করতে গেলে পুরা ডিকোডিং করতে গেলে দেখা যাবে যে আপনার ইহুদি এবং যে আপনার নাসারা, যাদেরকে খ্রিস্টান বলা হয়, হ্যাঁ, নাসারা বলতে আসলে কিন্তু এটা খ্রিস্টান না। তো যে যে সাদ এবং র, এটা নিয়ে এর আগে কথা বলেছি। তো আমার মনে হয় যে এখানে যে শব্দটার জন্য আসা, যেটা হচ্ছে কফ এবং সিন, যেটা 5 নম্বর সূরা 82 নম্বর আয়াতের যে 22 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে পণ্ডিত। হ্যাঁ, যেমন আপনার এই যে সিনিন, কফ এবং সিন, হ্যাঁ, কফ এবং সিন, যেটা হচ্ছে আপনার পণ্ডিত। এটা বাংলাতে দেখেন যে যারা শরিক করেছে তাদেরকে অবশ্যই তুমি সবচেয়ে কঠোর দেখতে পাবে। আপনি আলে হাদিসের লোকের সাথে কথা বলেন, দেখবেন যে ওরা কঠোর, একবারে প্রাচীরের মতো। ওদের ভিতরে আপনি কোরআন ঢুকাইতেই পারবেন না, এত কঠোর তারা। যে তুমি সবচেয়ে কঠোর দেখতে পাবে, তাদেরকে কঠোর দেখবে। আপনি যে কোনো দলের লোকের সাথে আয়াত, আল্লাহর যে সত্য মেসেজ, সেটা নিয়ে যাবেন, দেখবেন যে তারা কি করবে? একটা বিরোধিতা করবে। কিভাবে একটা কারণ বের করা যায় যে এটাকে বাইপাস করার জন্য। যে আর যারা ঈমান এনেছে তাদের প্রতি, আর যারা তাদের ভিতরে যাদের ঈমান আছে তাদের প্রতি হৃদয়তায় তাদের মধ্যে অবশ্যই তাদেরকে সবচেয়ে নিকটবর্তী পাবে। যারা ঈমানদার তারা কিন্তু আবার এটা নিকটবর্তী হবে। আর যারা বলে আমরা নাসারা, আমরা সাহায্যকারী, নাসারা মানে সাহায্যকারী, হ্যাঁ, এটাই খ্রিস্টানদের কোনো বিষয় না। আপনি আয়াত বলবেন, আপনার পক্ষে তারা কাজ করবে। হ্যাঁ, তারা আয়াতের কাছে, আল্লাহর আয়াতের কাছে তারা মেনে নিবে, তারা সিজদা করবে, তারা আপনার যে আল্লাহর আয়াত কিভাবে বিজয়ী হয়, যে আল্লাহর যে দিন সেটা কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেদিকে তারা চেষ্টা করবে। এটা এই কারণে যে তাদের মধ্যে রয়েছে বহু পণ্ডিত। হ্যাঁ, এখানে লেখছে পাদ্রি, পাদ্রি না, এটা কফ এবং সিন। যে কফ ভালো মন্দের বিচার, সিনস তারা সেন্স করে, এটা হচ্ছে কস, হ্যাঁ, কিস। তাহলে কফ এবং সিন, যে কোয়ালিটি সেন্স, কোয়ালিটি সম্পন্ন সেন্স, তারা সত্যটা বুঝতে পারে। এটা যে কোনো ধর্মের ভিতরেই থাকতে পারে। যে কোনো ধর্ম বলতে মানুষের তো আসলে ধর্ম যে শব্দটা, এই শব্দটাই কিন্তু কোরআনে নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে যে রিজনিং, যে মানুষকে তুমি কম দিবে না, ভেজাল দিবে না। তাহলে এই যে সত্যটা, এটা সকল মানুষের জন্যই, এটা শুধু মুসলিমদের জন্য না। ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন সেন্স, যেটা এটা হচ্ছে কিস। তো যারা এই কাজগুলো করে তাদেরকে বলা হয় যে আপনার পণ্ডিত। এটা যে কোনো মানুষের ভিতরে, যে কোনো দেশের ভিতরে এটা থাকতে পারে। এবং এখানে আরেকটা শব্দ ওয়ারুহ, কি ওয়ারুহবানান, এখানে বলা হচ্ছে যে আপনার যে রোহবান বলতে বলা হয় যে সংসার বিরাগী। এখানে সংসার বিরাগী কেন হবে? এখানে র যেটা হচ্ছে বারবার, হা যেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা, বা যেটা সিস্টেম, নুন যেটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য। এখন এই রোহবান যে শব্দটা, হ্যাঁ, রাহাবা, এটা হচ্ছে আসলে যে র তারা রান করে, হা তাদের যে ইচ্ছাগুলো বা সিস্টেম বা পদ্ধতি, নুন যেটা হচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এটা হচ্ছে আপনার কোরআন থেকে যদি নেন তাহলে এটার অর্থ আসে যে আল্লাহর যে ভয়, মানে আল্লাহ যেখানে হাসতে বলছেন তারা হাসেন, যেখানে কাঁদতে বলছেন তারা ওইখানে কাঁদেন। এটা হচ্ছে বিষয়। যে আল্লাহ ভীরু যেটা, যেটা আপনার এই আয়াতটা আপনি মিলিয়ে দেখতে পারেন। রোহবান যে 7 নম্বর সূরার 154 নম্বর আয়াতের যে শেষ শব্দটা, ওইটা আর যাচ্ছি না আমি এখন। যে কফ এবং সিন যেটা কস, হ্যাঁ, আবার এটা কিন্তু কফ এবং সদ যেটা হচ্ছে কস, যে কস, এটা কোথায়? এটা 28 নম্বর সূরার 25 নম্বর আয়াতের যে 19 নম্বর শব্দ, যেটা হচ্ছে জীবন, মানে বৃত্তান্ত, কিচ্ছা, কাহিনী। হ্যাঁ, কফ এবং সদ, যেটা সূরা কসাস নামে একটা সূরা আছে 28 নম্বর সূরার 25 নম্বর আয়াতের 19 নম্বর শব্দ, যেটা এটা দেখে নিতে পারেন। এখন কফ, সিন এবং র যেটা হচ্ছে কসর, কফ এবং সিন যেটা কস, আর র যেটা হচ্ছে বারবার করে। তাহলে কফ সিন যেটা কস, তাহলে এটা আমরা একটু দেখি 74 নম্বর সূরার 51 নম্বর আয়াত। 74 নম্বর সূরা, এখানেও রং ট্রান্সলেশন করছে। 74 নম্বর সূরার 74
74 নম্বর সূরার 51 নম্বর আয়াত একটু পড়ি, যে ফাররাত মিন কসওয়ারাতিন, ফাররাত মিন কসওয়ারাতিন। আবার বলছি 74 নম্বর সূরার 51 নম্বর আয়াত, যেখানে কসওয়ারাত যে শব্দটা ইউজ করা হয়েছে, কফ সিন এবং র, যেটা সিংহ অনুবাদ করা হয়েছে, যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। এখানে সিংহ হবে না। সিংহ হবে না কেন? কারণ সিংহের আরবি কিন্তু আছে আলিফ সিন এবং দাল। আপনারা ডিকশনারি গুগল যেখান থেকে ইচ্ছা দেখেন, দরকার নেই, আমার দরকার নেই আর কি। তো সিংহের মতো মানে কফ এবং সিন, তারা পলায়ন করে। আপনি যখন আল্লাহর আয়াতের কথা বলবেন তখন তারা আপনার কাছ থেকে পলাবে, বলবে যে আব্দুল আলিমের কাছে যায়ও না, ওর কথা শুনো না, তারে কিন্তু তোমার খেয়ে ফেলবে, ওরা দিন থেকে তোমাকে নিয়ে যাবে। আমি কিন্তু কোরআনের কথা বলছি। এইরকম যারা কোরআনের কথা বলবে, আল্লাহর আয়াতের কথা বলবে, তাদেরকে সিংহের মতো যদি আপনি বলেন তাহলে এটা তাদের ধারণা। কিন্তু কফ এবং সিন তারা একটা কজ দাঁড় করাবে বারবার করে, যে ওইখান থেকে পালাও, ওর কাছ থেকে পালাও। হ্যাঁ, ও মানে যে আপনার ওরা তো নাম দিছে আহলে কোরআন, যদি আল্লাহ এটা বলে নাই, তাহলে যে বিষয়টা হচ্ছে যে এটার ইয়েটা কি, ব্যাখ্যাটা যদি আপনি এইখানে কসওয়ারাতের আগের থেকে যদি একটু পড়ে আসেন, সে ধরেন যে আমরা আরো 49 নম্বর আয়াত থেকে পড়ি, 74 নম্বর সূরা 49 থেকে, যে অতঃপর তাদের কি আছে যে তারা এই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কি আছে? হ্যাঁ, যে লাহওয়াল হাদিসের বিরুদ্ধে আপনার যখন কোরআনের আয়াত যায় তখন তারা এখান থেকে পালায়। এই কথাটাই কিন্তু এখানে, যে অতঃপর তাদের কি আছে যে তারা এই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যেন তারা ভীত সন্ত্রস্ত গাধা। হ্যাঁ, এইখানে আপনার হুমর, এটা নিয়ে আবার আরেকদিন কথা বলবো। তো মানে কত ডিকোডিং করা যায় বলেন। তারপরে হচ্ছে যে ফাররাত মিন কসওয়ারা, আসলে উপদেশ বাণী থেকে একটা পালানোর যেই কজ তারা দাঁড় করায়, কোয়ালিটি সম্পন্ন যে সেন্স, সেটা কোরআনের সাথে তাদের ম্যাচ করে না, ফলে তারা যে ওইখান থেকে পালায়, যেটা ফেরারি আসামের মতো। তো এইটা আপনারা একটু দেখে নিতে পারেন। তারপর যে যে আমরা যে শব্দটা দেখতেছি, এটা আরেকবার দেখাইনি কারণ অনেকগুলো কথা বলে ফেলছি। তো যে যেটা হচ্ছে যে ফা সিন এবং কফ, ফাসাক। এখন কিন্তু আমরা কথা বলতেছি আপনার যে যে ফাটা একটু রাখলাম, কফ যেটা সাক, এটাই কিন্তু কফ এবং সিন, যেটা হচ্ছে কস। হ্যাঁ, তাই কস শব্দটা নিয়ে আমরা কথা বলতেছি। এখন যদি এটার পরে যদি ত আসে, তো সেটা হচ্ছে কিস্ত। যেটা হচ্ছে ত, যেটা হচ্ছে লোড। হ্যাঁ, তো লোড কি? লোডটা হচ্ছে আসলে ওজন, ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স করা। তো একজনের টাকা পয়সা হইতে হইতে এরকম হয়ে গেছে, আরেকজন এরকম নিচে পড়ে যাচ্ছে। তো এটা কিন্তু কিস্ত না। কিস্ত যেটা হচ্ছে ন্যায়সঙ্গত, ব্যালেন্স। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখি। কফ সিন ত, যেটা হচ্ছে 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আমরা একটু পড়ি 3 নম্বর সূরার 18, 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত। 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত, যেটা হচ্ছে শাহিদা আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি। হ্যাঁ, এই যে বিল কিসত, কফ সিন এবং ত, বিল কিসতি, লা ইলাহা ইল্লা হুয়া আল আজিজ আল হাকিম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং ফেরেশতারা ও জ্ঞানের অধিকারীরা ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহাপ্রতাপশালী ও মহাপ্রজ্ঞাবান। আবার বলছি, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং ফেরেশতারা ও জ্ঞানের অধিকারীরাও। তাহলে আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং ফেরেশতারা ও জ্ঞানের অধিকারীরা, তাহলে ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তাহলে কফ যেটা হচ্ছে আপনার ভালো মন্দের যে বিচার, হ্যাঁ, কোনো দিকে ঝুঁকে না যাওয়া। কফ যেটা হচ্ছে কোয়ালিটি, কফ ওয়াল কোরআনিল মাজিদ। হ্যাঁ, সিন যেটা হচ্ছে সেন্স, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যেটা হচ্ছে সুন্নাহ। তাহলে এখানে বিল কিস্ত এই শব্দটা আপনার এইভাবে আছে আর কি। তারপর যেটা হচ্ছে ন্যায় নীতিতে। এখন 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত, ওইটা একটু দেখি। কফ এবং সিন যেটা কস, এখন আগে পরে কি আছে সেটার কারণে অর্থ একটু চেঞ্জ হবে স্লাইটলি, কিন্তু কফের অর্থ পুরা কোরআনের ভিতরেই এক থাকবে, সিনের অর্থ পুরা কোরআনের ভিতরে এক থাকবে। ঠিক আছে, এটা আসলে চেঞ্জ হওয়ার সুযোগ নেই। 57 নম্বর সূরা বের করি, 57।
57 নম্বর সূরার কত 25 নম্বর আয়াত, 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুম আল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। এই যে কফ সিন এবং ত, বাংলাটা পড়ছি। অবশ্যই আমি আমার রসুলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি সহ, স্পষ্ট প্রমাণাদি সহ, রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদি সহ, হ্যাঁ, বিল বায়িনাত, এখন এবং অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব ও মিজান, যাতে মানুষ, হ্যাঁ, ন্যায়ের সাথে কি করতে পারে, ন্যায় সম্পাদন করতে পারে, ন্যায়ের সাথে বিচার ফয়সালা করতে পারে। এবং আমি অবতীর্ণ করেছি লোহা, যাতে রয়েছে প্রচুর শক্তি ও মানুষের জন্য বহু উপকারিতা। এখানে লোহা আসলে হাদ আল, যেটা হুদুদ, যে সীমারেখা আর কি। তো যাই হোক, এবং যাতে আল্লাহ জানতে পারেন কি না দেখেও তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর ও মহাপ্রতাপশালী। এখানে যে শব্দটা, যেটা হচ্ছে যে লিয়াকুমা, যে মানুষ, এই যে কুম আকিমুস সালাত, এখানে কিন্তু কফ এবং মিম, হ্যাঁ, লিয়াকুমা আন-নাসা বিল কিসত, মানুষের মধ্যে ব্যালেন্স, যে আপনার ন্যায়সঙ্গত যে বিধিবিধান সেটা এস্টাবলিশ করা, ঠিক আছে। তারপর আপনার যে কফ এবং সিন, যেটা হচ্ছে রিজনিং, যে কোন কাজটা হবে, কেন হবে, কিভাবে হবে, এরকম। 10 নম্বর সূরা 47 নম্বর আয়াত, একটু পরে 10 নম্বর সূরার 47, 10 নম্বর সূরার 47 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে ওয়ালিকুল্লি উম্মাতি রাসূলুন ফাইদা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। এবং প্রত্যেক উম্মতের জন্য রয়েছে একজন রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রয়েছে একজন রাসূল। অতঃপর যখন তাদের রাসূল আসে, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, রাসূল আসে তখন তাদের মধ্যে, তাদের সাথে মাঝে ন্যায়ের সাথে ফয়সালা করা হয় এবং তাদের প্রতি জুলুম করা হয় না, ঠিক আছে। তো এখানে ওয়ালিকুল্লি উম্মাতিন, এর ভিতরে কিন্তু আপনিও আছেন, আমিও আছি, সবাই আছে, এবং আমাদের পরে যারা আছে, যারা আগে ছিল, যারা এখন আছে, যারা ভবিষ্যতে থাকবে। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলুন ফাইদা জাআ রাসূলুহুম, হ্যাঁ, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য রাসূল রয়েছে। এখানে যে অতঃপর যখন তাদের রাসূল আসে, এটা একটা চলমান প্রক্রিয়া, হ্যাঁ, তখন তাদের মাঝে ন্যায়ের সাথে ফয়সালা করা হয় এবং তাদের প্রতি জুলুম করা হয় না। এইখানে কফ সিন এবং ত এর যে ব্যাপার আর কি, ঠিক আছে। তো এখন আমাদের আরো কিছু আয়াত আছে ইনশাআল্লাহ, তো এটা একটু দেখি। তো এখন কফ সিন, হ্যাঁ, এবং র, যেটা হচ্ছে কসারা, যেটা সিংহ বলা হয়, কিন্তু এটা তো আগেই বললাম, আলিফ সিন এবং দাল, যেটা আসাদ মানে হচ্ছে সিংহ, এটা আপনারা দেখে নিতে পারেন। এখন কফ এবং সিন, যেটা ফাসাক বলা হয়, যে আপনার এই যে শব্দটা তো এটা ছিল ফা সিন এবং কফ, ফাসাক। এখন আমি দেখতেছি যে যে সিন এবং কফ, যেটা সাক, আবার এটাই কিন্তু কফ এবং সিন, যেটা হচ্ছে কস, হ্যাঁ, কোয়ালিটি, ভালো মন্দের বিচার, যে সেন্স দ্বারা, হ্যাঁ, সায়েন্টিফিক ওয়েতে। এই শব্দটা যে আপনার রুট ওয়ার্ড কফ এবং সিন, কস, এটা আমরা পাবো 53 নম্বর সূরা 9 নম্বর আয়াত। একটু পড়ি 53, একটু কষ্ট করে আয়াত খুলে নিজের চোখ দিয়ে মিলিয়ে দেখবেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই, সময় লাগুক, কিন্তু একবার বুঝে গেলে আল্লাহ যদি সাহায্য করেন। 53 নম্বর সূরার কত 9 নম্বর আয়াত, 53 নম্বর সূরার 9 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে 53:9, এটা বলা হচ্ছে যে আপনার ফাকানা কবা কৌসাইনি আও আদনা, এই যে কফ এবং সিনের যে কানেকশন, ওয়াও ইয়া, যেগুলো হচ্ছে আসলে ভাওয়েল, হ্যাঁ, ফাকানা কবা কৌসাইনি আও আদনা, ফলে তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান রইল এবং তারও কম। আল্লাহর সাথে দেখা করতে গেছিল, 2 ধনুকের ব্যবধান। এগুলো হচ্ছে আপনার হাওয়া থেকে আপনার ব্যাখ্যাগুলো করা হয়েছে, যে রসুল কোনো কথা নিজ থেকে বলে না, এটা তো আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন।
ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, সে হাওয়া থেকে কোনো কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এরপরে এইটুক বলার পরে নিয়ে গেছে রসুলের হাদিসে, যেটা কোরআনের সাথে কোনো মিল নেই। তো এখানে আপনার যে কৌসাইন যেই শব্দটা, যেটা 53 নম্বর সূরার 9 নম্বর আয়াতের যে 3 নম্বর যে শব্দ, এটা আসলে কফ যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন, সিন যেটা হচ্ছে সেন্স, যেটা হচ্ছে সায়েন্স। এখন আপনি দিগন্তে দিগন্তে যদি কোনো সায়েন্স যদি দেখেন, তাহলে এটার রিজনটা কি, আপেলটা কেন নিচে পড়লো, এই কোয়ালিটি, সিন যেটা হচ্ছে সেন্স কস, হ্যাঁ, আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য, আর ইয়া যে কোনো জায়গার ভিতরে, এটা হচ্ছে কৌসাইনা। তো এখন কেউ যদি 2 ধনুক নিতে চান সেটা নেন, সেটা আপনাদের ব্যাপার। তো এখন আপনার যেটা হচ্ছে 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত, আবার খুলি একটু 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা 16 নম্বর আয়াত, দেখি তো কি লিখছে এখানে। সেটা হচ্ছে, যারা ঈমান এনেছে তাদের কি সময় আসেনি যে আল্লাহর স্মরণে ও যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় বিগলিত হবে। দেখুন কত সুন্দর কথা, যে যারা ঈমান এনেছে তাদের কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে ও যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় বিগলিত হবে, এবং তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল এবং তাদের মেয়াদ দীর্ঘ হয়েছিল, ফলে তাদের হৃদয় কঠিন হয়ে পড়লো। যে কিতাব আসার পরে দেখা যাচ্ছে যে পড়তে পড়তে যে এটা দিয়ে তো হবে না, আরও কিছু লাগবে, মানে তখন কোরআনের ব্যাপারে কথা বললেই তারা কঠোর হয়ে যায়। কোরআন শুনলে তাদের হৃদয় বিগলিত হয় না, মুখে বললে যে আমি কোরআন মানি, আমরা কোরআন বিশ্বাস করি, কিন্তু বলে যে কোরআন এবং হাদিস, মানে আসলে হাদিসের প্রতি তার এত ঝোঁক, দেখা যাচ্ছে কোরআন বললে তার হৃদয় আরও শক্ত হয়ে যায়, সে কঠোর হয়ে যায়, সে মারতে চায়। ঠিক আছে, তো এই কথাটাই আল্লাহ এখানে বলছেন যে এবং তাদের মেয়াদ দীর্ঘ হয়েছিল। দেখেন মাত্র 1400 বছর যদি আমি ধরেই নিই, 1400 বছরের ভিতরে কিন্তু কোরআন থেকে নাই মানুষ, সমগ্র পৃথিবীর মানুষ দেখা যাচ্ছে কোরআনকে বাদ দিয়ে আপনার হাদিস দিয়ে সব আমল করতেছে, যে ধ্বংস, ফলে তাদের হৃদয় কঠিন হয়ে পড়লো এবং তাদের অনেকেই পাপাচারী। যেখানে আল্লাহ শব্দটা বলছেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, অধিকাংশ হচ্ছে ফাসিন এবং কফ, যেটা হচ্ছে ফাসিক। তাহলে এখানে যে শব্দটা যে আপনার যে ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আবার যে ফা কফ সিন, এই যে এই শব্দটা ভেরি ইন্টারেস্টিং। ফা যে ফাসিক, ফা সিন কফ যেটা ফাসিক, এটা আয়াতের রেফারেন্সটা হচ্ছে 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের যে 24 নম্বর যে শব্দ ফাসিক। আবার দেখেন যে ফা সিন কফ, আবার ফা কফ সিন ফাক্স। তাহলে এই শব্দটা কোথায় পাবো? এই একই আয়াতে আসছে ফা কস, হ্যাঁ, ফা কস, ফা কফ সিন, হ্যাঁ, এটা হলো 24 যদি হয়, তাহলে আমি একটু গুনে বলি, 1 2 3 4, আচ্ছা 24 যদি হয় লাস্টটা, তাহলে 24 23 22 22 21 20, 20 নাম্বার যে শব্দটা ফা কসাফ, ফা কসা, হ্যাঁ, তাহলে তা যেটা সংযুক্ত হয় বা বিচ্ছিন্ন হয়। তাহলে এইখানে যে বিষয়টা হচ্ছে যে তাদের যেই অন্তর সেটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, তারা রিজনিং করতে পারে না, তাদের সেই কোয়ালিটিটা, তাদের সেন্স ওই কোয়ালিটি ধরতে পারে না। এটা হচ্ছে ফা কসা, ফাসা ক। তারপর আপনার সেম একই শব্দ আপনার পাবেন হচ্ছে 6 নম্বর সূরার 43 নম্বর আয়াতের 7 নম্বর শব্দ। এখন কেন এটা হয়, এইটার কারণটা দেখি। হ্যাঁ, 6 নম্বর সূরার 43, যেখানে বলা হচ্ছে যে অতঃপর যখন আমার শাস্তি তাদের উপর আসলো তখন তারা কেন কাকুতি মিনতি করলো না, কিন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তারা যা করত শয়তান তা তাদের নিকট শোভনীয় করেছিল। আপনি দেখবেন যে মুখে অনেকে বলছে যে আমরা মুসলমান, আমরা মুসলিম দাবি করে, যদি মুসলিম শব্দটা আল্লাহ বলছেন, কোরআনে মুসলমান শব্দটা নাই। তো এখন যে বলে যে আমরা, আমাদের ভিত্তি কি কোরআন এবং হাদিস, তো কোরআন এবং হাদিস বলে দেখা যাচ্ছে ওইখানে আবার তাফসীর ঢুকাচ্ছে। তাহলে এই যে তারপরে দেখা যাচ্ছে যে যারা আগে আমল করত, যে আপনার
কোরআন এবং হাদিস দ্বারা আমল করতো, তারা হাদিস বাদ দেওয়ার পরে কোরআনে আসার পরে দেখা যাচ্ছে যে ওই যে হাদিস দ্বারা যে শয়তান যেই ওহিগুলো করতো তাদের কাছে, সেই আমলগুলোকে তারা কোরআন থেকে নিয়ে আবার রিপ্লেস করা হয়। যেমন আপনার যে কোরআনে আল্লাহ বলেন নাই যে ইকরা সালাত, যে সলাৎ পড়ো, সলাৎ পড়ার কোনো বিষয় না, হ্যাঁ, ইকরা কিতাব আঁকা এই শব্দটা আসছে, তুমি কিতাব পাঠ করো। কিন্তু আপনার দেখবেন যে আপনার বিভিন্ন রকমের যে আপনার ইবাদত বন্দিগুলা যে শয়তান যেগুলো শিখেছে কোরআনে এসেও সেম একই কাজই করতেছে। তো সেইটার ব্যাপারে এটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলতেছি। অতঃপর যখন আমার শাস্তি তাদের উপর আসলো তখন তারা কেন কাকুতি মিনতি করলো না, কিন্তু তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছে, তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল এবং তারা যা করত শয়তান তা তাদের নিকট শোভনীয় করেছিল। যে তারা এটা কেন করে, মনে করে যে আমি কোরআন দিয়ে এত ওয়াক্ত সালাত করব, এত রাকাত করে এইভাবে 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 পড়ব, এটা তার হাওয়া থেকে মনে হয়েছে, সে এগুলো করে মানুষকে শিখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে কঠিন হয়ে গিয়েছিল এবং তারা যা করত শয়তান তা তাদের নিকট শোভনীয় করেছিল, মনে করতেছে যে এইটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে আপনার ধর্ম। ঠিক আছে, এটা শয়তানের যেই কাজ। তো এখানে আয়াতটাতে কেন আসছি সেটা হচ্ছে কফ, সিন এবং তা, যেটা আপনার কত 6 নম্বর সূরার যে 43 নম্বর আয়াতের যে 7 নম্বর যে শব্দটা, যে শক্ত হয়ে যাওয়া, কি যে কল্ব, যে কলব বলতে গেলে কফ লাম, যেটা কল, আসলে কল করা, আল্লাহ যে কল করতেছে যে কোনো সিস্টেমের মাধ্যমে, সেটা তারা ওই কলটা রিসিভ করতেছে না। অনেক জায়গায় দেখবেন যে নেটওয়ার্ক ডিস্টার্ব করে, কেন? কারণ ওইখানে সিগন্যালটা পায় না, হ্যাঁ, ওই কোয়ালিটিটা আপনার ম্যাচ করে না, যার কারণে। আবার সেম একই ইয়েতে আপনার 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আবার যাই, 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত। নম্বর সূরার 16 নম্বর আয়াত, যেখানে যে যারা ঈমান এনেছে তাদের কি সে সময় আসেনি যে আল্লাহর স্মরণে ও যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয় বিগলিত হবে এবং তারা যেন তাদের মতো না হয়ে যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল এবং তাদের মেয়াদ দীর্ঘ হয়েছিল, ফলে তাদের হৃদয় কঠিন হয়ে পড়ল এবং তাদের অনেকেই পাপাচারী। এই আয়াতটা একটু আগে পড়লাম যে আল্লাহর হৃদয়, যে আল্লাহর যেই মেসেজ, তো সেগুলো শোনার পরে তারা তাদের হৃদয়টাকে কঠিন করে ফেলে, তারা ওইখানে ঢুকতে দেয় না। ঠিক আছে, 5 নম্বর সূরার 13 নম্বর আয়াতে সেম একই শব্দ, 5 নম্বর সূরার কত 13 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 13 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে সুতরাং তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত করেছি ও তাদের হৃদয়সমূহ কঠিন করে দিয়েছি। মুখে বলে যে আমরা আল্লাহর কিতাব মানি, কিন্তু আল্লাহর যে নাজিলকৃত কিতাব সেটা তারা বুঝে পড়েও না, তারা শুধু হুজুরদের কথা শোনে। ঠিক আছে, আপনারা এটা মিলিয়ে দেখবেন যে তাদের হৃদয়সমূহ কঠিন করে দিয়েছে, এটা আল্লাহ কঠিন করে দিয়েছেন। তারা শব্দগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করে, তারা আল্লাহর যে আল্লাহ বলছেন যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, হ্যাঁ, আল্লাহ বলছেন যে আপনার যে 45 নম্বর সূরার যে আপনার যে 6 নম্বর আয়াত, সূরা 45-6, তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবি আইয়ি হাদিস, যে আল্লাহ যে নাজিল করেছেন সত্যিকার হাদিস, সেইগুলো যে নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবি আইয়ি হাদিস বাদা আল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আবার পড়ছি তিলকা আয়াতু আল্লাহ, আল্লাহর আয়াত, তিলকা আয়াতু আল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি ফাবি আইয়ি হাদিসিন বাদা আল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এই আয়াতগুলো হচ্ছে হাদিস, আয়াত দিয়ে শুরু হয়েছে, আয়াত দিয়ে শেষ। এই হাদিসগুলোর পরে তোমরা আর কোন হাদিসে ঈমান আনবে? বলে যে নবীর হাদিসে ঈমান আনবো, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, শেষ। তাহলে এখানে দেখেন যে তারা কি করলো, এই আল্লাহ যে হাদিসের কথা বলছেন, এই আল্লাহর আয়াতের হাদিস বাদ দিয়ে তারা রেওয়ায়েতের হাদিসে চলে যাচ্ছে, যেগুলো আল্লাহর কিতাব থেকে, আল্লাহর আয়াত থেকে পথ ভ্রষ্ট করে মানুষকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। যেমন আপনার পাবেন যে আপনার 31 নম্বর সূরার যে 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলি আল্লাহ, হ্যাঁ, যে মানুষ
কেনা বেচা করে কি লাহওয়াল হাদিস, হ্যাঁ, নিকৃষ্ট হাদিস, যেগুলো দিয়ে আল্লাহর পথ থেকে সরায় মানুষকে পথভ্রষ্ট করা যায়। ওইটাও কিন্তু হাদিস নামই আছে। আপনি বুখারী মুসলিম তিরমিজি, এটা হাদিস না? অবশ্যই হাদিস। এই হাদিসগুলোই হচ্ছে লাহওয়াল হাদিস। উদ্দেশ্য কি? যে আল্লাহ 6 নম্বর সূরা 54-তে বলছেন যে তুমি আমার আয়াতে বিশ্বাসী লোকেরা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম। তো এটাকে এই যে মানে আল্লাহ যেটা শিক্ষা দিলেন ওটাকে চেঞ্জ করে তারা বাড়াইলো আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন সালামুন আলাইকুম, নবীকে শিখালেন, আর নবীর নাম দিয়ে তারা রচনা করলো আসসালামু আলাইকুম। এই যে বিষয়টা, যে তারা শব্দগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করে ফেলে, এবং তাদেরকে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে বলছেন তুমি বলো সালামুন আলাইকুম, নবীর নাম দিয়ে তারা এটাকে স্থানচ্যুত করে ফেললো। যেই উপদেশটা আল্লাহ দিল যে তুমি বলো এইটা, তারা বলে অন্য কথা। তার একটি অংশ তারা ভুলে গেছে। আর তুমি তাদের সামান্য সংখ্যক ছাড়া তাদের মধ্যে সর্বদা খেয়ানত দেখতে পাবে, সর্বদাই খেয়ানত দেখতে পাবে। সুতরাং তাদেরকে মার্জনা করো এবং উপেক্ষা করো, মার্জনা করো, তাদেরকে ক্ষমা করো এবং তাদেরকে অ্যাভয়েড করে চলো। যারা এই কাজগুলো করে তাদের সাথে কি তোমার উপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। আপনি যদি উপেক্ষা করে চলেন, হ্যাঁ, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এটা হচ্ছে বিষয়। এখন আপনার যেই শব্দটা নিয়ে কথা বলছিলাম ওটাতে আবার আসি, যে ফাসাক, যেটা নেগেটিভ এবং পজিটিভ, সূরা ইয়াসিন 36-36, যেটা সালামুল্লাহ মুসার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, আবার সত্য ত্যাগীদের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। এখন কনটেক্সট থেকে আপনার জোড়া জোড়া অর্থ, যে আপনি কনটেক্সট থেকে অর্থটা নিতে হবে। এখন আপনার যে যে ফাসাক, আবার দেখেন যে সিন কফ এবং ফা সাফ একই কনসোনেন্টাল কানেকশন। এই সাফ যে শব্দটা, এটা নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে যে আপনার কত, যে 16 নম্বর সূরা 26 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহাল 16 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 26 নম্বর আয়াতের যে 13 নম্বর শব্দ, এখানে 16 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আমি বাংলাটা পড়ছি। তাদের পূর্ববর্তীরাও ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ তাদের ইমারতসমূহ ভিত্তি থেকে ধ্বংস করে দিয়েছিলেন, ফলে উপর থেকে ছাদ তাদের উপর ধসে পড়লো এবং তাদের প্রতি এমন দিক থেকে শাস্তি আসলো যা তারা টেরও পায়নি। তাহলে এই যে সাকফ, সিন কফ ফা, সাকফ মানে অনুবাদ করা হয় যে আপনার ছাদ, হ্যাঁ, সাকফ মানে অনুবাদ করা হয় যে এই শব্দটা ফাসাকা, আবার এটাই যদি আপনি ঘুরান তাহলে সিন কফ ফা সাকফ। তাহলে এই সাকফ শব্দটা আপনার এখানে অনুবাদ করা হয়েছে সাক। তারপর আপনার যেটা 21 নম্বর সূরার 32 নম্বর আয়াতের 3 নম্বর শব্দ, আমি শব্দটা একটু পরে বোঝার চেষ্টা করছি। 21 নম্বর সূরার 32 আয়াতটা পড়ে নিই আগে, তাহলে বুঝতে পারবেন। সিন 21 নম্বর সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 32 নম্বর আয়াত, যেটা হচ্ছে ওয়াজআলনা আস-সামাআ সাকফান মাহফুযান ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন, এবং আমি আকাশকে বানিয়েছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা এর নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়, তার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে এখানে সিন কফ এবং ফা সাক, যেটা ফাসাক সাক ফাসাক একই শব্দ। আবার আপনার এটা তো গেল। এখন 52 নম্বর সূরার 5 নম্বর আয়াতের যে প্রথম যে শব্দটা, এটা পরে তারপর এই শব্দটা নিয়ে কথা বলছি। 52 নম্বর সূরার 52 নম্বর সূরার 5 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে ওয়াসাকফিল মারফু, যে ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াসাকফিল মারফু, ওয়াসাক সিন কফ এবং ফা, যেটা সিন কফ এবং ফা সাক। আবার এটাই কিন্তু ফা সিন এবং কফ ফাসাক, আবার ফাস, আবার সিন এবং ফা সাফ, আবার সাফাক, আবার যে ফা সিন কফ
তো এখন এখন আমরা যেইভাবেই চেঞ্জ করি, এটা কোনটা আগে কোনটা পরে, এটা হচ্ছে আসলে বিষয়। যে এখন আমরা এটা দিয়ে একটু ইয়েতে আসি এবার, যে হরফ যেটা ফা, যেটা হচ্ছে আসলে খোলা, সিন যেটা হচ্ছে যে কোনো রকমের সেন্স, হ্যাঁ, কফ যেটা হচ্ছে কোয়ালিটি, ফা যেটা খোলা। এখন আপনি চোখ খোলেন, কান খোলেন, মুখ খোলেন, ব্রেন খোলেন, আপনি যাই খোলেন, সিন যেটা হচ্ছে কোনো একটা সেন্স, যেখানে সেন্সরের মতো কাজ করবে, সেন্স করবে, হ্যাঁ, কফ এটার কোয়ালিটি কি। এখন কোনটা আগে আর কোনটা পরে, সিন এইখানে বসলেও সেন্স, এইখানে বসলেও সেন্স, এখানে বসলেও সেন্স। কফ অল কোরআনিল মাজিদ, কফ যেটা এই দিক থেকে দেখলো ক এবং ফা কফ, আবার শুধু এইটাও কফ, তাহলে কফ যেটা কোয়ালিটি, কোয়ালিটি খোলা, কফ কোয়ালিটি ভালো মন্দের বিচার, আর ফা যেটা খোলা, সিন যেটা হচ্ছে সেন্স। এখন কোথায় আগে না পরে সেটা তো কনটেক্সট থেকে আপনার নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে অনেক দীর্ঘ হয়ে গেল আলোচনা, মনে হয় 1 ঘন্টার উপরে চলে গেছে। আপনার কি মনে হয় যে এটাতে গরম পানি, যেটা আমি গরম দেখিয়েছি আপনাদের, দেখানোর না, এটা খোলার পরে ধোঁয়া বের হয়েছিল এবং আই ক্যান ফিল ইট যে এটা গরম। দেখি খুলে কি অবস্থা, দেখানো যায় কিনা। ধোঁয়া যদি বের হয় হইতে পারে, আমি জানি না, যে হালকা একটু বাষ্প আসতেছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গরম পানি। এই গরম পানি এটা কাদেরকে পান করানো হবে, তো সেটা আল্লাহ বুঝে। এইটাতে আপনার পানি, কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন? এখন না দেখে যদি আপনি পানি পান করেন তাহলে এটা হবে ময়লা পানি, হ্যাঁ। এটার ভিতরে ধরেন আমি যদি ঝাল মরিচ দিই, শুকনো মরিচ এটাতে দিই, তারপরে আরও আজে বাজে জিনিস দিই, দিয়ে যদি আপনাকে বলি যে ভাই এটা খান ভালো, তাহলে আপনি দেখে তারপরে খাবেন, সেন্স করে। মুখে দেওয়ার সাথে সাথে ভাই এটা তো ময়লা, নষ্ট হয়ে গেছে, তাহলে ওটার সাথে সাথে আপনি ফেলে দিবেন। এই সেন্সটুকু তো থাকতে হবে যে আপনি খুলে দেখেন আল্লাহর আয়াত, খোলেন, আপনার সেন্স কি বলে, কোয়ালিটি, ভালো মন্দের বিচার করা, বিচার করে আপনি যদি ভালোর দিকে আসতে পারেন তাহলে ভালো, যদি মন্দের দিকে চলে যান, যে কোরআনকে বাদ দিয়ে আপনি যদি আল্লাহর সত্য যে বিধিবিধান, সত্য যে ইনস্ট্রাকশন, সেইখান থেকে বাদ দিয়ে যদি অন্য জায়গায় চলে যান তাহলে সেটা খারাপ। এখন ধরেন যে সেন্সের যে ব্যাপার, আপনি স্মেল করেন, তাহলে এখন এটা একটা সেন্স, আপনার এটা দেখার সাথে সাথে একটা সেন্স তৈরি হয়, হ্যাঁ। আপনার এই দুইটার সেন্স তো একরকম না, রাইট? এটা শুকনো মরিচ যদিও ছোট, হ্যাঁ, তাহলে দুইটার সেন্স তো একরকম না। মধু এটা বাচ্চাদের খুব প্রিয়, তাহলে এখন এটা আরেক রকম সেন্স, এটার সেন্স আরেক রকম, আপনার এটার সেন্স আরেক রকম, চিনির সেন্স একরকম, এটার সেন্স একরকম। এখন আপনার বাচ্চাদের যদি আমি চকলেটের কথা বলি, চকলেটের সেন্স একরকম। এখন আপনি ছাঁকনি দিয়ে ফিল্টার করে আপনার যে বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কফ, এর মানে হচ্ছে আপনার কোয়ালিটি, ভালো মন্দের বিচার, রেশনাল থিঙ্কিং, জাজমেন্ট। সিন যেটা হচ্ছে সেন্স, এটাই হচ্ছে সুন্নাহ। যে আল্লাহ বলছেন আল্লাহর সুন্নাহর মধ্যে আগে এবং পরের সুন্নতের ভিতরে কোনো পার্থক্য নেই। আগে মানুষ মুখ দিয়ে খেত, এখনো খায়, ভবিষ্যতেও খাবে, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ। চোখ দিয়ে আগে দেখতো, এখনো দেখে, ভবিষ্যতেও দেখবে। কান দিয়ে আগে শুনতো, এখনো শুনে, ভবিষ্যতেও শুনবে। এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে আল্লাহর, রাসূলের সুন্নাত বলতে কিছু নাই। তাহলে এই যে সিন এবং নুন, এটাই হচ্ছে আসলে সেন্স, হ্যাঁ। সুন, সান, সিন, সুন, সানা, সিনা, সোনা। আর ফা যেটা হচ্ছে খোলা, আপনার সেন্সগুলো আপনি খুলেন। এখন আপনি কোরআন খুলে কোরআনের আয়াতের সাথে আপনি মিলাবেন, মিলে আল্লাহ দিগন্তে দিগন্তে আয়াত দেখতে বলছেন, আপনি নিজের মধ্যে দেখতে বলছেন, তাহলে আপনি দিগন্তে দেখবেন, কোরআন থেকে মিলাবেন, নিজের বডিতে মিলাবেন, যে আপনার কি আল্লাহর আয়াত দিগন্তে আপনার নিজের ভিতরে। তখন কি দাঁড়াচ্ছে আপনার, যে সূরা ইয়াসিনে পাবেন যে আমি তাদের কাছে পাঠিয়েছিলাম 2 জন রাসূল, 2টা মেসেজ, এবং তৃতীয় একজন দ্বারা তাদেরকে শক্তিশালী করেছিলাম। একটা আপনার এখন 3 জন, আপনি একা আর 3 জন, এটার ভিতরে তো পার্থক্য আছে। তো বিষয়টা হচ্ছে যে শক্তি অর্জনের জন্য আপনি যখন একটা যে এরকম করবেন তখন ভিতরে কেউ ঢুকে যাবে, কিন্তু যখন আপনার একটা ইয়ার মতো থাকবে তখন কিন্তু এখানে কেউ আসতে চাইলে কিন্তু খোঁজা খাবে আর কি। তো ব্যাপারটা যে সিন যেটা হচ্ছে সেন্স,
খফ যেটা হচ্ছে ভালো মন্দের বিচার, ফা যেটা হচ্ছে খোলা। এখন খোলাটা আগে না খোলাটা মাঝে না শেষে, সিনটা আগে নাকি মাঝে না শেষে, কফ যেটা কোয়ালিটি এটা কি শুরুতে মাঝে না শেষে? তো পার্থক্যটা এটুকুই দেখে এখন আল্লাহর ইনস্ট্রাকশনে আল্লাহ যেইভাবে কোডিং করছেন ওইখান থেকে আপনি নেন, নিয়ে চিন্তা ভাবনা করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আমি অনেকগুলো উদাহরণ দিছি, কোনো দরকার নেই, এগুলো সব ফেলে দেন। কিন্তু রিকোয়েস্ট থাকবে যে আয়াত খোলেন, আল্লাহর ইনস্ট্রাকশন যেগুলো আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন ওইখান থেকে পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই। রব্বি জিদনি ইলমা, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আসসালামু আলাইকুম। এখন কি থেকে পান করবেন, কোনটা থেকে পান করবেন, হ্যাঁ, তো সেটা যেন পরিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, যেটা আল্লাহ বলছেন যে পরিশুদ্ধ পানি আমাদেরকে পান করাবেন। আমরা রবের কাছে সেটাই প্রার্থনা করি। আসসালামু আলাইকুম।